হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাঁচার পাখি বাই স্টেট। আমরা প্রত্যেকেই বাই স্টেট পাস ক্যান্ডিডেট এবং বাই স্টেটের জন্যই একে অপরের সাথে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব এবং একটা বেশ ভালো সম্পর্ক প্রত্যেকের সাথেই হয়েছে। মানে সম্পর্কটা এরকমই হয়ে গেছে যেন মনে হচ্ছে যে আমরা হয়তো ছোট থেকেই পরিচিত। তবে হ্যাঁ, আমার সাথে বিশেষত বেশ কয়েকজনের পরিচয় সূত্রে আস্তে আস্তে জানতে পেরেছি যে হ্যাঁ, ছোট থেকেই কিন্তু কোনো না কোনো সময় একটা লিঙ্ক আপ ছিল। যাই হোক, সেসব গল্প না হয় পরেই বলবো। এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ এবং এই চ্যানেলটা প্রথমত একটু এন্টারটেন বা মজা করার জন্যই খোলা, কারণ দীর্ঘদিন ধরে আমরা একটা সকলেই বলতে পারো মানসিক চাপ বা মানসিক টেনশনের মধ্যে দিয়ে দিন কেটেছি। তাই জন্য তার মধ্যেও যদি একটু বিনোদন থাকে বা একটু হাসি মজাতে আমরা থাকতে পারি কিছুটা সময়ের জন্য, অন্তত হয়তো আমরা ভালো থাকবো। আমরা প্রত্যেকেই যতজন আছি কেউই এই ব্লগিং বা এই রিলেটেড অতটা অভিজ্ঞতা নেই আমাদের। তো হঠাৎ করে ইচ্ছা হলো যে আমাদের যে মুহূর্তগুলো আমরা একসাথে কাটাচ্ছি, যদি এরপরে যখন চাকরি পাবো, যদি পাই, যদি স্কুলে যেতে পারি কোনো দিনও, তো তখন হয়তো যে যার মতো আলাদা হয়ে যাব, একসাথে সময়টাই তখন বেরোবে না। মানে আমার যেদিন হবে তখন হয়তো বাকিদের হবে না, বাকিদের হলে আমার হবে না, এই হয়ে যায় একটা। যে কোনো কাজেতে যখন আমরা আবদ্ধ হয়ে পড়ি না, তখন আর সময়টাই হয়ে ওঠে না। সেই জন্য মনে হলো কি যে আমাদের এই আনন্দের মুহূর্তগুলো, মানুষের জীবনে হাজারো কষ্ট থাকে, হাজারো সমস্যা থাকে, কিন্তু সেইগুলো বাদ দিয়ে নিজেদের আনন্দের জায়গাগুলোকে যদি একটু কোথাও আলাদা করে রাখতে পারি, সেটা হয়তো পরবর্তীকালে আমরা দেখতে পারবো। সেই স্মৃতিচারণ বা স্মৃতিগুলোকে একসাথে একই ফ্রেমে রেখে দেওয়ার জন্যই আমাদের এই চ্যানেলটা খোলা। এবং আশা করব যারা যারা দেখছো তারা তাদের ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবে। যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও, সেই জন্যই আমি ডিটেলস বলে দিলাম। অনেকে অনেক রকম কিছু ভাবতে পারো, তো এটা জাস্ট ফর এন্টারটেনিং, সেই জন্যই আমি সেটা ডিসক্রাইব করে দিলাম। ভিডিওর প্রথম থেকে যে সিনারিওটা দেখতে পাচ্ছ, মানে রাস্তাঘাট, এত সুন্দর একটা সবুজে ঘেরা কাশফুল আর নীল আকাশ ঘেরা একটা সুন্দর পরিবেশ, সেটা কিন্তু ঝাড়গ্রামের। আর ঝাড়গ্রাম কেন যাচ্ছিলাম সেটাও বলে দিই। সেটা হলো আমাদেরই ঝাড়গ্রাম জেলার অ্যাডমিন ছিল কল্যাণী বাসুরি, তো ওর বিয়ে, সেই উপলক্ষে কিন্তু আমরা ইনভাইটেড ছিলাম এবং ওখানে গিয়েছিলাম আর ভীষণ মজা করেছি, বিশ্বাস করো। মানে এই সিনারিওগুলো জাস্ট ভুলতে পারছি না, অসাধারণ জায়গা। মানে কেউ যদি ঘুরতেও যাও, ঝাড়গ্রাম ভীষণ ভালো জায়গা। ছোট ছোট মালভূমি টাইপের, তার সাথে এই কাশবন আর জঙ্গল আর ছোট ছোট পাহাড়, তার সাথে ছোট ছোট ঝর্ণা মতনও কিছু কিছু জায়গায় রয়েছে, পাখিরালয় বা বিভিন্ন আশপাশে অনেক কিন্তু ঘোরার জায়গা আছে। যদিও আমরা সেরকমভাবে ঘোরার সময় পাইনি, কারণ আমরা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6টা এবং পৌঁছেছি 11:30 দিয়ে। তারপরে ওই একটুখানি টাইম ওখানে বিয়ে বাড়ি ছেড়ে তো আর অন্য কোথাও ঘোরা যায় না। যাই হোক, বিয়েতে এনজয় করেছি। দেন তারপরে আমরা আবার ওখান থেকে ব্যাক করেছি, 8টার সময় বেরিয়েছি, বাড়ি এসেছি প্রায় 12:30 এরকম সময় বাড়ি এসেছি। আমাদের কিন্তু এই ভিডিও আপলোড করা বা এই রিলেটেড কোনো রকম প্ল্যানিং ছিল না আগে থেকে। সেই জন্য পুরো দিনের মানে সব কিছু মোমেন্ট কিন্তু ক্যাপচার করা নেই। এইগুলো জাস্ট যেতে যেতে এত সুন্দর, মানে চারপাশটা ছিল, এটা বেশ কিছুক্ষণ রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, একটা বেশ ঘন জঙ্গল ছিল। তো সেইখান দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগছিলো, জাস্ট মানে ইন্টারেস্ট বশত আমি তুলে রেখেছিলাম জাস্ট। তো সেই জায়গা থেকে এইগুলোই আপলোড করছি এবং পরবর্তীকালে আমরা আর কী করি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। তো যেখানে গিয়েছিলাম সেখানের মানুষগুলোও বলবে সত্যি বাই স্টেট তো বাই স্টেট। এটা ছিল সুবর্ণরেখা নদী, বেশ সুন্দর। আর নদীর নিচে যে বালি অংশটা, ওখানে বেশ কিছুটা জায়গা খুব সুন্দর কাশফুল ফুটেছিল। যদিও আমরা নামিনি, এই নদীটাতে নামিনি, কিন্তু ওদের বাড়ির কাছে একটা ছোট নদী টাইপের ছিল। মানে নদীটা না সমান না, মানে একটু পাথুরে পাথুরে, যেহেতু জায়গাটা পাথুরে পাথুরে, তো ছোট ছোট সেই ঝর্ণা টাইপের হয়ে যাচ্ছিল। পাশে কাশবন, অসাধারণ লাগছিল। ওখানেই কিন্তু ওদের গায়ে হলুদ হয়েছে। মানে আমাদের এদিকের থেকে ওদের রিচুয়ালসগুলো না একটু আলাদা। মানে যেহেতু ঝাড়গ্রাম,
এটা আমরা ঝাড়গ্রাম ঢোকার মানে গোপীবল্লভপুর হচ্ছে ওদের মেন শহর, ওই গোপীবল্লভপুরে ঢুকছি সেই সময়ের এটা। ওখানে একটা স্তম্ভ করা ছিল। এখন তুমি রাস্তাঘাট বা চারপাশটা দেখেই বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। আর জঙ্গলটা একটু বেশি ছিল। আমাদের এদিকে যেরকম মানে বরের বাড়ি থেকে গায়ে হলুদ এলে সেই গায়ে হলুদ মানে কনেকে লাগানো হয়, কিন্তু ওদেরও সেরকমই রিচুয়ালস, কিন্তু তার আগে বাড়িতে আগে ওই শুকনো টাইপের হলুদ দেখলাম মাথাতে সবাই দিয়েছে, আর ঘাটে গিয়ে মানে ওই নদীর ঘাটে গিয়ে কিন্তু ওই ছেলের বাড়ির গায়ে হলুদটা হয়েছে। আর তার আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের থেকে অনেকটাই আলাদা, সেটা হলো দেখলাম মানে ওদের সকালের দিকে কোনো ভাতের ব্যাপার ছিল না, যেহেতু ওই আমাদের এখানে যে নান্দিমুখ হয় না, ওটা তো একটা পুজো হয় বা পূর্বপুরুষদের আহ্বান করে তাদের অনুমতি নেওয়া হয়, কিছুটা শ্রাদ্ধ টাইপেরই হয়, তো সেটাকেই ওরা শ্রাদ্ধ হিসেবে ধরে, সেই জন্য কিন্তু যতক্ষণ না সেটা নিচ্ছে কোনো ভাতের ব্যবস্থা থাকে না। আর রাতে ছিল ভাতের ব্যবস্থা ছিল রাতে, অসাধারণ সমস্ত কিছু ছিল, মানে কবজি ডুবিয়ে যাকে বলে খাওয়া, সেরকম আমরা খেয়েছি এবং এনজয় করেছি। আর সত্যি বলতে কি ওদের বাড়ির যেসব মানে ওর বৌদি ও জেঠু যারা ছিল আমাদের এত ভালো আপ্যায়ন করেছে, আর ভীষণ ভালো, ভীষণ মাটির মানুষ। আর একটা মজার ব্যাপার সেটা হলো ওদের বাড়ির কাছে না একটা চালতা গাছ হয়েছিল, প্রচুর বড় চালতা গাছ, প্রচুর চালতা হয়েছিল, কিন্তু কেউ পারেনি, সবাই মানে এক গাদা হয়ে আছে, কেউ পারেনি। আমি আর সায়ন সে বাঁশ দিয়ে পারছি, কার গাছ জানি না, মানে বিয়ে বাড়িতে গিয়েও আমরা লোকের গাছ থেকে চালতা পেরে এনেছি, মানে চালতা পারছি আর গাড়ির ডিকিতে রেখেছি এরকম। ভীষণ মজা হয়েছে এখানটা, পুরো কাদাতে পড়ে যাচ্ছি তবুও চালতা পারছি, এরকম অবস্থা। সত্যি বলতে কি আমাদের এদিকে আমাদের নিজেদেরও আছে, কিন্তু আমাদের এদিকে থাকে না বা অন্য লোকেরাই পেরে নিয়ে চলে যায়, কিন্তু এখানে মোটামুটি আছে। এবং আর ওদের বিয়েবাড়ির গেটের ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল, বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল পুরোটা। ভেবেছিলাম রাতে আরেকবার ক্লিপিংস নেব, কিন্তু রাতে এত তাড়াহুড়োর মাঝখানে, যেহেতু আমরা সন্ধে হতেই কিছুক্ষণ পরেই বেরিয়ে চলে এসেছি, আর মনেও ছিল না, বললাম না ভাবনাতে ছিল না যে এইসব ভিডিও আপলোড করবো, সেই জন্য আর মাথাতেও ছিল না, সকাল থেকেই ডিজে বাজছিল। আর এরা দেখো কি করছে, এরা চুরি করে জল খাচ্ছে, এরা কি চুরি করছে, এরা কি চুরি করছে? জল চুরি করছে, কিছু অপরাধ হয়ে গেছে দিদি ভাই আমাকে ক্ষমা করে যাবেন। না আমি এটা ভাই স্টেট, ওই মেয়েটা ভাই স্টেট, রাস্তা কারা ভাই স্টেট, বিয়েতে কারা ভাই স্টেট। আর আমরা এইভাবে মানে বিয়ে বাড়িতেও ছাড়িনি, সব জায়গাতেই 22 স্টেটের স্লোগান দিয়ে গেছি, রীতিমতো ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই কিন্তু হাসছি, ইভেন আমরা এনজয় করছি, আমাদের সাথে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা আশেপাশে ছিল সবাই কিন্তু এনজয় করেছে এই ব্যাপারগুলোকে। ইভেন এটাও বলছি মানে এদের সত্যি জোশ আছে বলতে হবে, ক্যামেরাম্যান বলছে এদের সত্যি জোশ আছে, আমরা বলছি এই করেই তো চলছে লাইফটা, আর কেন জোশ থাকবে না। এরপরে বললাম না আশপাশে অনেক কিছু ছোটোখাটো নদী টাইপের ছিল, আমরা ওখানে বেড়াতে গিয়েছিলাম, তো তারই কিছু ক্লিপিংস, যেহেতু ভিডিও নেই তো ক্লিপিংসগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কাশবনে ভরা একটা জমির ধার, আর সাথে ওই নদীর পাড়, বেশ সুন্দর জায়গাটা। আর তার সাথে সাথে রাতে কিভাবে কে কীরকম ভাবে সেজেছিলাম বা কল্যাণীকে কীরকম ঠিক লাগছিল সেটাও এই ফটো ক্লিপিংসের মাধ্যমে কিন্তু দেখে নাও। এটা দাঁত বের করে আছে। আমাদের দিনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কেটেছে। ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমরা প্রায় সকলেই পৌঁছেছি, 1:30 বেজে গেছে। আশিস সেই দিনটা থেকে গিয়েছিল এটা বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে। আর তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।